গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু কিছুদিন থেকে আর কি ভিডিওটা দিতে পারছি না। তার কারণ এখানে আসার পর শুধু এখানে ওখানে শুধু ঘুরে বেড়াচ্ছি। যার কারণে ভিডিও করলেও আর কি এডিট করার সময় পাচ্ছি না। যার জন্য আর কি ভিডিওটা দেওয়া হচ্ছে না। তো গত ৩-৪ দিন থেকে তো একদমই ভিডিও দিতে পারিনি। এটাই হচ্ছে তার কারণ। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যাব হচ্ছে দক্ষিণেশ্বর। তো অন্যান্যবার তো যতবারই কলকাতায় আসি দক্ষিণেশ্বরে যাই। তো এবারও যাব, কিন্তু এবার আর কি সকালবেলা যাব না। না খেয়ে দেয়ে যেইভাবে আর কি পুজো দেয় সেইভাবে আর কি যাব না। ওই বিকেলের দিকে যাব, একটু সন্ধে আরতি হবে, সেই সন্ধে আরতিটা দেখব। আর এমনি পুজো তো দেবই, কারণ আমরা খাওয়া দাওয়া করে জামাকাপড় চেঞ্জ করে তারপরে আর কি শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে গেছি। তো ওই জন্য পুজো তো অবশ্যই দেব, কিন্তু এই সন্ধেবেলায়। তো এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। আর রাস্তায় ঘাটে তো এই টাইমেই কলকাতার রাস্তাঘাট বুঝতেই পারছো, যারা কলকাতায় থাকো তারা তো অবশ্যই জানো বিকেলের দিকটা প্রচুর পরিমাণে ভিড় হয়, ওই সকালবেলা অফিস টাইমে আর ওই বিকেলের দিকে। তো তারপর এই যে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, গাড়ি আসলেই উঠে যাব। তো এই দেখো আমরা মোটামুটি পৌঁছেও গেছি। এখন এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আর এই যে এই রাস্তাগুলো নতুন করেছে, এইগুলো করার পরেও এসেছি ২-১ বার। তো আগে তো এরকম ছিল না, সমান ছিল। এখন যেমন ওভারব্রিজ পার করে ওভারব্রিজে উঠে তারপরে যেতে হয়। তো বেশ ভালোই লাগছে, বিকেলবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এই যে সবাই মিলে যাচ্ছি, আর আমি একটু পেছন পেছন যাচ্ছি। আর এই দোকানপাটগুলো খুলছে এখনও, সবগুলো খোলেনি। তো চলে এসেছি, এসে তো সিঁড়ি দিয়ে উঠলাম, এবার হচ্ছে নামছি। আর এই যে ভাগ্নি একটু দুষ্টুমি করলো। তো যাই হোক, এবার হচ্ছে মন্দিরে ঢুকবো। এই দেখো মন্দিরে ঢুকে গেলাম। আর যেহেতু বিকেলবেলা ভিড়ভাড়টা অনেকটাই কম। সকালবেলা আসলে যেমন লোকজন একদম গিজগিজ করে, তো বিকেলবেলার দিকে একটু কম। কারণ কাছাকাছি যারা থাকে তারাই আসে, দূর থেকে খুব একটা বেশি লোকজন আসে না। পুজো দেওয়ার তো সেই রকম কোনো ব্যাপার থাকে না। সন্ধেবেলাও পুজো দেওয়া যায়, কিন্তু এই তো বললাম সন্ধেবেলায় যে সন্ধে আরতিটা হয় সেই সব দেখার জন্যই আসে আশেপাশের লোকজন। খুব একটা দূর থেকে এই টাইমে আসে না। তো সন্ধেবেলায় আমি এর আগেও একবার এসেছিলাম, সন্ধে আরতি দেখেছি। তো এই যে এখানে জুতো মোবাইল সমস্ত কিছু দিতে হবে, তো জুতোগুলোই দিলাম আপাতত। কারণ মন্দিরে আমরা এখন ঢুকবো না, একটু গঙ্গার ধারে যাব, একটু ঘোরাফেরা করব। কারণ একবার মোবাইলটা জমা দিয়ে দিলে তখন আর কি ঘুরলেও আর কি ভিডিওটা করতে পারবো না। তো ওই জন্য প্রথমে আর কি জুতোটাই জমা দিলাম। তো এবার হচ্ছে যাচ্ছি একটু গঙ্গার দিকে, গঙ্গার ঘাটের দিকে যাব, গিয়ে ওখানে একটু বসবো, বসে ঠসে তারপরে আসবো, মন্দিরে ঢুকবো। তো এই যে এই মন্দিরটার ভেতরে ওই রানী মা রানী রাসমণির একটা বিগ্রহ আছে, বিগ্রহ না কি বলবো, ওই আর কি একটা মূর্তি আছে। আর এই যে আমরা এই দিক দিয়ে এবার চলে যাচ্ছি গঙ্গার ধারে আর কি। তো এই দেখো এই যে দিদিরা আগে আগে যাচ্ছে আর আমি ক্যামেরা নিয়ে পেছনে পেছনে যাচ্ছি। সত্যি এই টাইমটা না খুব আর কি ভালো লাগে। এই টাইমে আসলে ওই রোদ ঠোদ থাকে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর গঙ্গার হাওয়া তো আছেই, ভীষণ ভালো লাগে। তো এই যে চলে আসলাম, এই যে গঙ্গা দেখা যাচ্ছে, আমাদের মা গঙ্গা। তো বিকেলের দিকে ওই যে বললাম খুব ভালো লাগে গঙ্গার ধারে বসলে। তো এই যে মন্দিরগুলো দেখছি, এই যে শিব মন্দির, এই মন্দিরগুলো আর কি প্রত্যেকবার আসি। কারণ আমার ছেলে যখন আর কি ছেলের জন্মের আগে আমি মানত করেছিলাম এখানে এসে, এই শিব মন্দিরে এসে। তারপরে অবশ্য ছেলের জন্মের পরে আবার আমি এসে আর কি পুজোটা দিয়েছি, গিট দিয়ে মানত করে গেছিলাম। তো তারপরে আবার ছেলেকে নিয়ে এসে এখানে আর কি গিট খুলে পুজো দিয়ে গিট খুলে দিয়ে গেছি। আর এই যে দেখো এখন প্রায় সন্ধে লাগবে, তার আগের মুহূর্তে আর কি সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর দিদিরা সবাই ছবি উঠছিল, আমি ভাবলাম যে আমি কেন মিস করব। তারপরে আমিও গিয়ে আর কি ছবি উঠেছি সবার সঙ্গে। আর এই দেখো এত সুন্দর আশেপাশটা, কি বলবো। তো এই যে সবাই মিলে এখন এখানে একটু বসবো, বসে ঠসে তারপরে আর কি মন্দিরের দিকে যাব।
কিছু কিছু জায়গা আছে যেখানে বারবার আসলেও মনে হয় এই মানে প্রথমবার আসলাম। তো আমারও হয়েছে সেই রকম। এতবার এসেছি এখানে মানে আমি গুণে শেষ করতে পারবো না। মানে ঠিক মনে নেই কতবার এসেছি। কিন্তু বহুবার এসেছি। তবুও আর কি যতবারই আসি মনে হয় মানে সব কিছু নতুন লাগে। আর এই দেখো এখানে আমরা উঠতে যাব এমন সময় দেখলাম মানে এখানে গঙ্গা আরতি করতে আসলেন একজন পুরোহিত মশাই। তো আগে অনেকবার আসলেও এই জিনিসটা দেখার সৌভাগ্য আমার কোনোদিনও হয়নি। তো ভাগ্যক্রমে এবার আর কি সেই সৌভাগ্যটা হলো। তো অনেকক্ষণ ধরেই করলেন গঙ্গা আরতি। আর কোনো দিন দেখিনি, আজকে অনেকক্ষণ ধরে দেখলাম, পুরোটাই দেখলাম। গঙ্গা আরতিটা দেখে তারপরে আমরা আর কি মায়ের মন্দিরে মায়ের আরতি দেখতে গেছিলাম। তো জানি না যে আবার কোনো দিন দেখতে পারবো কি না এরকম গঙ্গা আরতি। তো অনেকক্ষণ ধরে হলো আর সারা জীবন মনে থাকবে, এতটা সুন্দর। তো যাই হোক তারপরে গঙ্গা আরতি শেষ করে এবার চলে আসলাম মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরে তো সেখানে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ নেই, ওই জন্য আর সেখানকার ভিডিও করতে পারিনি। তারপরে এই যে ফেরার পথে এই যে ছেলের সঙ্গে একটু ভিডিও করে নিলাম, নিয়ে এবার হচ্ছে এখানে একটু বসবো, বসে তারপরে যাব। আর ওখান থেকে সবাইকে তাড়া দিচ্ছিল মানে মন্দির বন্ধ হয়ে যাবে, গেট বন্ধ হয়ে যাবে, বেরিয়ে যাও বেরিয়ে যাও, নাহলে আরও কিছুটা সময় বসতাম এখানে। তো তাড়া দিচ্ছিল, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যেতেই হবে। তো দিদিরা এখানে বসে আবার পান ঠান খাচ্ছে। তো আমিও ওদের সঙ্গে একটু পান ঠান খেয়ে তারপরে এবার আস্তে ধীরে বেরিয়ে যাব। তো কি আর বলবো, খুব ভালো লাগছিল, কিছুতেই আসতে ইচ্ছে করছিল না। তো এখন বেরিয়ে যেতেই হবে। আর এই যে ব্রিজের ওপর থেকে এই যে নিচটা দেখা যাচ্ছে কিছুটা। তো তারপরে চলে এসেছি, এই যে মেট্রো চলে এসেছে। মেট্রোতে করে এবার ফিরে যাব আর কি দিদি বাড়িতে। তো এইমাত্র মেট্রোটা ঢুকলো, তারপরে মানে উঠে বসবো এখন। তারপরে এই দেখো মেট্রোতে বসে এখানেও আর কি সবাইকে একটু দেখিয়ে দিলাম, কারণ এই তো বাইরে এখানে তো মানে এতটা আওয়াজ, কথা বললে কিছুই বোঝা যাবে না। তো মেট্রোর ভেতরটাও একদম ফাঁকা ছিল, কারণ দক্ষিণেশ্বর থেকেই মেট্রোগুলো ছাড়ে এখানকার মানে আমরা যেখানে যাব সেখানকার। তো ওই জন্য ফাঁকাই ছিল। তো রাতে আর এসে আর কারোরই রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না, ওই জন্য ভাগ্নি গিয়ে বিরিয়ানি নিয়ে আসলো। এটাই আজকে সবাই খাওয়া দাওয়া হবে। তো জামাইবাবু অবশ্য এইসব খায় না, জামাইবাবুর জন্য রুটি করা হয়েছে 2-3টে। তো জামাইবাবু রুটি খাবে আর আমরা সবাই বিরিয়ানি খাবো। তো এই ছিল আজকের আমার ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানিও। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।